আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি এই পৃথিবীটা বড় না ছোট? কথা কয় না, বড় না ছোট? এখন পর্যন্ত পুরা পৃথিবীটা ঘুরতে পারছে কেউ? তার মানে পৃথিবীটা অনেক বড়। এত বড় পৃথিবী, কিন্তু রাতের বেলা আসমানের মধ্যে যেই চাঁদটা দেখেন ওই চাঁদটা কিন্তু পৃথিবী থেকেও প্রায় 9 লক্ষ গুণ বড়। তার মানে আমাদের এই পৃথিবীর মতো 9 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় চাঁদের সমান হবে। চাঁদটাকে আল্লাহ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সেট করে দিয়েছেন, একটা সুতার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 2-3 মাস আগে বসাইছেন ওখানে, 2-1 বছর আগে, 2-100 বছর আগে, 2-1000 বছর আগে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা ওখানে রেখেছেন। আল্লাহর সৃষ্টি কেমন একটু বুঝেন, ভালোভাবে খেয়াল করেন। মহাকাশ গবেষকরা গবেষণা করেছেন, তারা গবেষণা করে রিপোর্ট পেশ করেছেন। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব কথা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু একদিন সব একত্রে জমাট বাঁধা ছিল। আল্লাহ তাআলা একটা বিকট শব্দের মাধ্যমে এগুলোকে প্রসারিত করে যার যার জায়গায় অবস্থান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাস সামাওয়াতি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এগুলোকে ছড়ায়া ছিটায়া দিলেন, লক্ষ লক্ষ বছর পূর্বে যেখানে যাকে স্থাপন করেছেন সেটা সেখানেই অবস্থান করছে। এবার আসেন, মহাকাশ গবেষকরা গবেষণা করে রিপোর্ট পেশ করেছেন আল্লাহ যেখানে চাঁদকে সেট করে দিয়েছেন ওই চাঁদটা যদি ওখান থেকে তিল পরিমাণ নিচের দিকে চলে আসে, মহাকাশ গবেষকরা বলেছেন তিল পরিমাণ নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা পুরোপুরি একেবারে মরুভূমি হয়ে যাবে। এই পৃথিবীটা মরুভূমি না, এই পৃথিবীটা সাথে সাথে ভারে ওয়েট সহ্য করতে না পেরে পুরা পৃথিবীটা পানির নিচে চলে যাবে যদি তিল পরিমাণ নিচের দিকে চলে আসে। মহাকাশ গবেষকরা আবার রিপোর্ট পেশ করেছেন যেখানে আল্লাহ চাঁদটাকে সেট করেছেন এখান থেকে সুতা পরিমাণ উপরের দিকে যদি আবার চলে যায়, যেমনি ভাবে নিচের দিকে আসলে পৃথিবীটা পানির নিচে চলে যাবে, পৃথিবীর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তেমনি ভাবে চাঁদটা যদি উপরের দিকে চলে যায় পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে, পানি বলতে কোনো শব্দ পৃথিবীতে থাকবে না। আল্লাহ কেমন ভাবে সেট করেছে? কোনদিন নষ্ট হয়েছে? কেরোসিন দেওয়ার প্রয়োজন হয়েছে? পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো দেওয়ার প্রয়োজন হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহকে চিনেন একটু। এই চাঁদটাকে পৃথিবী থেকে 9 লক্ষ গুণ বড় করে বানিয়েছেন, কিন্তু আল্লাহ 9 লক্ষ গুণ বড় করে বানানোর পরে ওইটাকে আল্লাহ বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? আল্লাহ ওইটাকে বড় বলেন নাই। এবার আসেন, দিনের বেলা যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যটা আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে তারা হিসাব করে বলেছেন চাঁদটার থেকে সূর্যটাও বড়, তবে সূর্যটা এত বড় আমাদের এই দুনিয়ার সমান 13 লক্ষ দুনিয়া যদি এক জায়গায় রাখা হয়, দিনের বেলার সূর্যটা তার থেকেও বড়। এবার তারা রিপোর্ট পেশ করলেন সূর্যটা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন ওখান থেকে যদি সুতা পরিমাণ নিচের দিকে চলে আসে, সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আগুনে ভস্মীভূত হয়ে যাবে। পৃথিবীর ভিতরে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, গাছপালা তরুলতা কোনো কিছু থাকবে না, আগুন লেগে সব ধ্বংস হয়ে যাবে। মহাকাশ গবেষকরা আবার রিপোর্ট পেশ করলেন
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা স্থাপন করে দিয়েছেন, ওখান থেকে যদি আবার সুতা পরিমাণ উপরের দিকে চলে যায়, যেখানে আল্লাহ তাআলা দিয়েছেন ওখান থেকে যদি একটু পরিমাণ যদি উপরের দিকে চলে যায়, সাথে সাথে তামাম পৃথিবীটা বরফের তলে চলে যাবে। পুরো পৃথিবীটা বরফের নিচে চলে যাবে। আজ পর্যন্ত কোনোদিন পৃথিবী বরফের নিচে গেছে? পুরো পৃথিবীতে আগুন লাগছে। পৃথিবী কোনোদিন পানির নিচে পুরোটা তলিয়ে গেছে অথবা পানি শূন্য হয়ে গেছে? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যাকে ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজের জায়গায় নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, তার থেকে বিন্দু মাত্র নিচেও নামছে না, উপরেও উঠছে না। সুবহানাল্লাহ। এই কথাটাও এক সময় বিজ্ঞান মানত না। তারা বলতো না শুধু পৃথিবী ঘুরে আর সব যার যার জায়গায় থাকে। আল্লাহ বলেন না না, শুধু পৃথিবী ঘুরে না, সব ঘুরে। ওরা কোরআনের আয়াতকে চ্যালেঞ্জ করতে গেছে, কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখছে যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটাই যার যার সুতার মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো সূর্যটা 13 লক্ষ গুণ বড়, কিন্তু আল্লাহ এটাকে বড় বলেন নাই। তার চেয়েও আরো বড় বড় গ্রহ নক্ষত্র আছে সূর্যের মতো। এই সৌরজগতের ভিতরে সূর্য আছে, চন্দ্র আছে, নেপচুন আছে, প্লুটো আছে, ইউরেনাস আছে, বৃহস্পতি আছে, মঙ্গল আছে, বুধ গ্রহ আছে। এরকম অনেকগুলো গ্রহ নক্ষত্র আছে, যা কিছু আছে এগুলো মিলে সৌরজগৎ। সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের যে তারকাটা, ওই তারকাটার নাম হলো বেটল জুইস। একটু গভীরভাবে শুনেন। ওই তারকাটার নাম হলো বেটল জুইস। তারপরে একটা তারকা আছে, ওইটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে আরো একটা তারকা আছে, ওইটার নাম হলো আলফা সেন্ট্রাই। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বেটল জুইস তারকাটা, তারা গবেষণা করলেন জুম করে করে, বড় করে করে করে, তারপরে তারা হিসাব করে দেখলেন আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি এই দুনিয়ার তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়, চাঁদটা 9 লক্ষ গুণ বড়। কিন্তু বেটল জুইস তারকাটা কত বড় তারা হিসাব করে, ক্যালকুলেশন করে রিপোর্ট পেশ করেছেন। আমরা যে দুনিয়ার মধ্যে বাস করতেছি, দুনিয়া থেকে প্রায় 500 ট্রিলিয়ন কোটি ট্রিলিয়ন বড় হলো বেটল জুইস। তার মানে 500 ট্রিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন পৃথিবী যদি এক জায়গায় রাখা হয় বেটল জুইসের সমান হবে। আল্লাহ এটারে বড় বলছে, কথা কানা, এটাকে আল্লাহ বড় বলছে? আল্লাহ এটাকেও বড় বলেন নাই। আমাদের ছোট বাচ্চারা ছোট ছোট চকলেট মুখে নিয়ে চুষে খায় না? এবার আসেন, এর উপরে আছে গ্যালাক্সি, মিল্কওয়ে গ্যালাক্সি, তার উপরে আছে মহা অন্ধকার যেটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার জগৎ। অন্ধকার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার করে রাখছেন, ওখানে কোনো আলো নাই। ওই আলোর ভিতরে, ওই আলোর জগৎটা এত বড়। বেটল জুইস তারকাটা যেটা দুনিয়া থেকে 500 ট্রিলিয়ন বড়, এত বড় 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 মহা তারকা, যে তারকার গুলো বড়ত্বের কোনো সীমানা পাওয়া যায় না, আমরা খুঁজে বের করতে পারবো না। এত বড় বড় তারকা গুলো, নক্ষত্র গুলো, ওই ব্ল্যাক হোল, একটা বাচ্চা যেমন চকলেট চুষে চুষে খায়, ওই রকম করে এত বড় বড় তারকা ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে ফেলে। তাহলে ব্ল্যাক হোল আরো কোটি কোটি গুণ বড়, কিন্তু আল্লাহ এটারেও বড় বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত কিছু রাখছেন সেটা আমরা এখনো খুঁজে পাই নাই। বিজ্ঞান এখনো পর্যন্ত ওখানে যেতে পারে নাই, কিয়ামত পর্যন্ত মহাকাশ গবেষণা করে শেষ করতে পারবে না।
যাই হোক, এরপরে প্রথম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। সুবহানাল্লাহ। কেন সাজাইছেন সেটা আমার আয়াতের আলোকে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে মর্যাদাবান করেছি, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। আল্লাহ আসমান বানাইছেন কয়টা? একটু জোরে কন না কয়টা? আরো জোরে কন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন 7টা। সপ্তম আসমান থেকে প্রথম আসমান পর্যন্ত সবগুলো আসমানকে আল্লাহ স্তর ভাগে শুধু আসমান বানিয়েছেন, ছাদ বানায় দিয়েছেন। কিন্তু আল্লাহ মানুষ রেখেছেন এই প্রথম আসমানের নিচে। এই জন্য প্রথম আসমানটাকে আল্লাহ আবার ডেকোরেশন করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানটারে আল্লাহ ডেকোরেশন করছেন, অন্য অন্য আসমানগুলোকে আল্লাহ তাআলা সাজান নাই। আমার বানানো কথা না, কোরআনে আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। অন্য আয়াতে আল্লাহ বললেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটারে আল্লাহ তাআলা ডেকোরেশন করলেন, সাজাইলেন। কেন সাজিয়েছেন? কারণ এই আসমানের নিচে আশরাফুল মাখলুকাত বসবাস করবে। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত এখানে বসবাস করবে, এইজন্য আল্লাহ প্রথম আসমানটারে সাজায় দিয়েছেন। তাহলে এই প্রথম আসমান, এরপরে প্রথম আসমানটা কত বড়! পুরা পৃথিবীটাকে যদি একটা মাঠ বানিয়ে দেন, মাঠের ভিতরে যদি একটা কবুতরের ডিম রেখে দেওয়া হয়, কত বড় হবে? হিসাব করা যাবে? খুঁজে বের করা যাবে? প্রথম আসমানটা এত বড়, তামাম পৃথিবীটাকে যদি আপনি একটা কবুতরের ডিমের মতো ধরেন আর এটাকে যদি প্রথম আসমানের মধ্যে রেখে দেন, তাহলে মনে হবে পুরা পৃথিবীর ভিতরে একটা কবুতরের ডিম আপনি রেখে দিলেন। এত বড় প্রথম আসমান। কিন্তু আল্লাহ প্রথম আসমানকেও বড় বলে নাই। এরপরে মাঝখানে আবার এইরকম মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এরপরে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা, শেষ সীমানা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কত বড়! সিদরাতুল মুনতাহা এত বড়, এই 7 আসমান, নিচে 7 জমিন, যা কিছু আছে সবগুলোকে যদি সিদরাতুল মুনতাহার মধ্যে রেখে দেওয়া হয়, মনে হবে যেন ছোট্ট একটা কবুতরের ডিম। তাহলে সিদরাতুল মুনতাহা কত বড়! কিন্তু আল্লাহ সিদরাতুল মুনতাহারেও বড় বলেন নাই, আজিম বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? আল্লাহ সিদরাতুল মুনতাহাকেও বড় বলেন নাই। এবার আসেন আর একটু ডিপে যাই। কোরআনে আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে উল্লেখ করতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী হযরত জিবরাইলকে জীবনে 2 বার আসল সূরতে দেখেছেন। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 2 বার আমার নবী হযরত জিবরাইলকে আসল সূরতে দেখেছেন। প্রথমবার দেখেছেন যখন গারে হেরায় কোরআন নিয়ে আসলেন। জিবরাইল আয়েশা বললেন, ইকরা, আপনি পড়তে থাকেন। নবীজি বললেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, আপনি পড়েন। এইভাবে করতে করতে ঘটনা আপনারা জানেন। শেষের দিকে নবীজি একটা পাল্টা প্রশ্ন করলেন, তুমি যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল, এটার প্রমাণ দাও। তুমি তো জিবরাইল না হয়েও আমাকে ধোঁকা দিতে আসতে পারো, তুমি যে আসল জিবরাইল তার প্রমাণ দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রমাণ চান?
নবীজি বললেন, আমাকে প্রমাণ দিতে হবে, তুমি তোমার আসল সূরতটা দেখায় দাও। নবীজি বললেন, জিব্রাইল গুহা থেকে বের হয়ে আসল সূরত ধরল। আমি তাকায় দেখলাম গোটা দুনিয়াটা মনে হয় জিব্রাইলের ডানার নিচে চলে আসলো। আবু দাউদের মধ্যে এসেছে, ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন, হযরত জিব্রাইল আলাইহিস সালামের মোট 600 ডানা। কয়টা? আরো জোরে কোন কয়টা? 600 ডানা। প্রথমবার দেখলেন, দ্বিতীয়বার যখন জিব্রাইল তার নিজের বাড়িতে গেলেন, নিজের বাড়িতে গেলে কি আর একজনের রূপ ধরে থাকা লাগে? কথা বলেন লাগে? তখন কি ড্রেস পরিবর্তন করি না আমরা? ঠিক জিব্রাইল যখন নিজের বাড়িতে গেলেন, নবীজির সাথে মেরাজের রাত্রে গেলেন, আল্লাহ বললেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আমার নবী জিব্রাইলের দ্বিতীয়বার আবার তাকে আসল সূরতে দেখলেন। নবীজি বললেন, আমি যখন জিব্রাইলের দিকে তাকাইলাম, আমার কাছে মনে হলো এই জিব্রাইল এত বড়, এত বড়, জিব্রাইলের ডানার নিচে মনে হয় যেন সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে 7টা আসমান, তারপরে নিচে যা কিছু আছে, এরপরে এই জমিন, জমিনের নিচে আরো আবার আছে 7টা জমিন, একেবারে তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে সবগুলো মনে হয় যেন জিব্রাইলের কাছে ছোট্ট একটা পেয়ালার মতো পড়ে আছে। তাহলে জিব্রাইল কত বড়! আল্লাহু আকবার বলেন। ওই জিব্রাইলরেও আল্লাহ বড় বলেন নাই, বলছেন? কথা বলেন, বলছেন? আল্লাহ এত বড় হওয়ার পরও জিব্রাইলকে বড় বলেন নাই। ওই জিব্রাইলকে নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, তুমি এই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ যখন তোমাকে ওহী নিয়ে পাঠায়, তোমার যাইতে কয়দিন লাগে? তো অনেক দূরের পথ, ঠিক কিনা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ওহী নিয়ে পাঠাইলে, জমিনের দিকে কোন বার্তা নিয়ে পাঠাইলে, আমি যখন যাইতাম 600 ডানা আমার ব্যবহার করা লাগতো না, মাত্র 2টা ডানা শুধু একবার নাড়া দিতাম, আমি মদিনায় হাজির হয়ে যাই। 2টা ডানা যদি একবার নাড়া দিলে মদিনায় চলে যায় মুহূর্তের মধ্যে। আবার এবার আপনাদের কাছে প্রশ্ন, এই জিব্রাইলের তাহলে 600 ডানা ব্যবহার করার জায়গা কই? আছে জায়গা? কথা বলেন, আছে? আমাদের যেমন প্রশ্ন আসলো, জায়গা তো নাই, নবীজিরও প্রশ্ন আসছে। নবীজি বললেন, জিব্রাইল, তাহলে তুমি তোমার জীবনে 600 ডানা দিয়ে কি করলা? কোনোদিন ব্যবহার করছো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে 4 বার 600 ডানা ব্যবহার করেছি। এত বড় জিব্রাইল, কিন্তু জিব্রাইলকে আল্লাহ আজিম বলেন নাই, বড় বলেন নাই, বলছেন? বলেন। আর একটু ডিপে যাই। একজন ফেরেশতারে আল্লাহ একটা দায়িত্ব দিবেন, এইভাবে নিয়ে মুখের সামনে দাঁড়ায় আছে, ফু দেওয়ার জন্য। ওই ফেরেশতার নাম কি? জোরে বলেন, কি নাম? হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে কি নিয়ে দাঁড়ায় আছেন? সিংহা নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের 53 নম্বর আয়াতে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, হযরত ইসরাফিল যে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই সিংহার মধ্যে মোট ছিদ্র বড় বড় আছে 6টা। কয়টা? জোরে বলেন, কয়টা? তো ইসরাফিলের ফুটা তো এমন ফু হবে যে ফুয়ে তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে। তার মানে তার মুখটা আরো অনেক বেশি বড় হবে। তাফসীরের মধ্যে এসেছে, মুখের মধ্যে যে ছিদ্রগুলো আছে, এর ভিতরে বড় বড় ছিদ্র কয়টা? জোরে বলেন, কয়টা? 6টা বড় বড় ছিদ্র। এই বড় বড় 6টা ছিদ্রের মধ্যে যখন আল্লাহ বলবেন, ইসরাফিল, এখন দুনিয়াতে আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ নাই,
কারণ হাদিসের মধ্যে আসছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে যখন কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো পাওয়া যাবে না, তখনই কেবলমাত্র দুনিয়াটা ধ্বংস হবে। যখন দেখবেন আল্লাহ কেউ নাই, তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি এবার ফু দাও। হযরত ইসরাফিল ফু দিবেন। তাফসীরের মধ্যে আসছে ইসরাফিল ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে একেবারে তাহতাস সারা পর্যন্ত যা কিছু আছে সবগুলো তছনছ হয়ে তুলার মতো উঠতে থাকবে। হযরত ইসরাফিল যখন ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তুলার মতো উড়ে উড়ে সবগুলো একটা ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে সব বের হয়ে যাবে তো যাবে, চতুর্দিকের দেওয়াল স্পর্শ করবে না। তাম পৃথিবীর যা কিছু আছে, মহাবিশ্ব সব কিছু তছনছ হয়ে একটা ছিদ্রের চতুর্দিক দিয়া ভিতর দিয়ে চলে যাবে, কিন্তু ছিদ্রের দেওয়াল স্পর্শ করবে না। তাহলে চিন্তা করেন ছিদ্রটা কত বড়। আর এই রকম 6টা বড় বড় ছিদ্র যার মুখে আছে, তার মুখটা কত বড়। যার মুখটা এত বড়, তার চেহারাটা কত বড়। যার চেহারাটা এত বড়, তার পুরা বডিটা কত বড়। এবার চিন্তা করেন। আর এই রকম অসংখ্য অগণিত ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমার আল্লাহ তাআলা তাহলে কত বড়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ সর্বপ্রথম বড়, যেই বড়ত্বের কোনো সীমানা নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে আরশের সমাসীন হয়ে আছেন, ইস্তেওয়া, ওই আরশটাকে আল্লাহ বলেছেন বড়। কোরআনুল কারীমে 11 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত, সূরাতুত তাওবার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহর আরশ বড়, ঠিক কিনা? এত বড়, যেই বড়ত্বের সীমানা নাই। আমরা সীমানা নির্ধারণ করার মতো ক্ষমতা রাখি না। 1 নম্বরে কে বড় ভুলে গেছেন? কে বড় 1 নম্বরে? আরো জোরে বলেন কে? একটু শীতের মধ্যে হাতটা ভিতর থেকে, চাদরের ভিতর থেকে বের করে আসমানের দিকে হাতটাকে উঠায় দিয়ে বলেন কে? আমার আল্লাহ সবচেয়ে বড়, যেই বড়ত্বের সীমানা নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে আরশে আজিমে আছেন, ওই আরশটাও বড়। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উম্মত বানায়া পাঠায়া দিয়েছেন, ওই নবীর আরশ চুম্বী সুমহান চরিত্রটাকে আমার আল্লাহ বলেছেন বড়। কোন সুবহানাল্লাহ। সূরাতুল কলামে আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এত বড়, যেই বড়ত্বের কোনো সীমানা নাই। কিন্তু সেই নবীর চরিত্রের উপরও কালিমা লেপন করতে চায়। বাংলার জমিনে এমন কুলাঙ্গার আছে না নাই? কথা বলার আছে না নাই? আমরা দেখেছি বিগত 16টা বছর বাপের বিরুদ্ধে কথা বললে তার জেল হয়েছে, জরিমানা হয়েছে, নির্দোষ মানুষকে জেলখানায় আটকানো হয়েছে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা বলছে, কিন্তু তারপরও তার কোনো বিচার হয় নাই, ঠিক কিনা বলেন?
সেই নবীর বিরুদ্ধে কথা বলার প্রতিবাদ করতে গিয়ে ভোলায় শাহাদাত বরণ করেছে, সেই শহীদের আজও পর্যন্ত কোনো সঠিক বিচার পায় না। পেয়েছে? কিন্তু কোন দেশে বসবাস করি? বলি আমরা মুসলমানের দেশ। নবীর বিরুদ্ধে কথা বলে, যেই নবীর চরিত্রের সনদ দিয়েছেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন, আর সেই নবীর চরিত্র নিয়ে কথা বললেও বাংলার জমিনে বিচার হয় না, অথচ বাপের বিরুদ্ধে কথা বললে তার ফাঁসিও হয়। কথা কোন ঠিক কিনা? আজকে কোথায় গেল তাদের সেই অহংকার? কোথায় গেল সেই দাম্ভিকতা? আমরা দেখেছি এই কোরআনের কথাগুলো বলতে গিয়েও 16টা বছর কতটা কষ্ট করতে হয়েছে আমাদের, কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে, ঠিক কিনা বলেন? দেখেন নাই মোবাইলে, ইন্টারনেটে দেখেন নাই? কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে স্টেজে অপমানিত করেছে অনেক ওলামায়ে কেরামকে, ঠিক কিনা কন? শুধু এতটুকু নয়, যখন তারা কোরআনের বিরুদ্ধে, যখন তারা চাইলো, দেখলো যে কোরআনের কথাগুলো বললে আমরা আর মদ খাইতে পারবো না, মানুষের টাকা মারতে পারবো না, যখন এই অবস্থা দেখলো, আয়েশা সব কথাগুলো বন্ধ করার জন্য গলা চেপে ধরার চেষ্টা করলো। আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, ওরা চায় ফু দিয়ে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের নূরকে বন্ধ করে দিতে চায়। আমার আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরে, আমি আল্লাহ কোরআনের আওয়াজকে আরো বেশি বুলন্দ করে পরিপূর্ণতা দান করে দেব। এজন্য দেখে গেল ওরা চাইলো কোরআনকে বন্ধ করে দিতে, আল্লাহ ওদেরকে দেশ ছাড়ায়া দিয়া, দেশ থেকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ এমন করে দিলেন এখন কোরআনের আওয়াজ প্রধান উপদেষ্টা পর্যন্ত, ঠিক কিনা কন? আমরা দেখেছি গত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওলামায়ে কেরামদেরকে ডেকে পরামর্শ করছেন, তার মানে কোরআন প্রধান উপদেষ্টা পর্যন্ত চলে গিয়েছে। ওরা চেয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চেয়েছে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে বিআফওয়াহিম, ফু দিয়ে। আল্লাহ বললেন আমি আরো জ্বালায় দিলাম, দেখি তুই কি করবি। এখন কোরআনের হক কথাগুলো বলার সময় এসে গিয়েছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি ওদিকে যাব না। তাহলে প্রথমত বড় কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় নম্বরে কি বড়? আরশ বড়। তৃতীয় নম্বরে আমার নবীর সুমহান চরিত্রটাকে আল্লাহ বড় বলেছেন। চতুর্থ নম্বরে যেই কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া করে দিলেন, আমাদেরকে পাথেয় হিসাবে যেই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিলেন, আমার আল্লাহ ওই কোরআনকেও বলেছেন বড়। কোন সুবহানাল্লাহ। 14 নম্বর পারা সূরাতুল হিজর 87 87 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তাহলে এই চারটা জিনিস বড়, সেই কোরআন আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাই আব্দুর রহমান কুব্বাদি ভাই, তিনি নামাজের দাওয়াত দিয়েছেন, আমি একটু দাওয়াত দিয়ে যাই, আপনারা কোরআনটা শেখার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? নিজে না পারেন, শিখতে পারতেছেন না, হচ্ছে না, কিন্তু শেখার চেষ্টাটা তো করে যেতে পারবেন। যদি আপনি চেষ্টার মধ্যে থাকতে থাকেন, ওই যে ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া, যতদিন পর্যন্ত আপনার এই কোরআন শেখার চেষ্টাটা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ আল্লাহর রাস্তার মুজাহিদ হিসেবে কবুল করে নেবেন। তো এখন থেকে আমরা কোরআন শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এলাকায় মাদ্রাসা আছে না? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, দিন শিখাবেন, কোরআন শিখাবেন। দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে কোরআন শিখতে পেরেছে। কারণ এই কোরআন আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন মানুষদের দ্বারা। সুতরাং আমরা সবাই চেষ্টা করব কোরআন পড়ার জন্য, কোরআন অনুযায়ী জীবনটা গড়ার জন্য। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটার সমাধান আপনার জন্য আল্লাহ রাখেন নাই। সব কিছুর সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন।
এজন্য একটা স্লোগান আছে, সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এই সমাধানটাকে সামনে রেখে আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد رسول رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. পৃথিবীর মালিক রব্বুল আলামিন, একটু মায়ার নজর দিয়ে তাকিয়ে দেখো গো আল্লাহ, একটু দয়ার নজর দিয়ে তাকিয়ে দেখো গো মালিক, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা এ গভীর রজনী পর্যন্ত বসে আছি গো আল্লাহ। আল্লাহ, তোমার কোরআনের পাগলেরা, তোমার গোলামেরা তোমার কথাগুলো শুনবার জন্য, তোমার কালামের কথাগুলো শুনবার জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছে। আল্লাহ তাআলা মনে বড় আশা নিয়ে তোমার দরবারে হাত পেতেছে। তোমার ফেরেশতা তো আমাদের মুনাজাতটাকে নোট করে নিয়ে তোমার দরবারে পেশ করবে গো আল্লাহ। আমাদের নোট করা দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমরা বড় গুনাহগার, আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও, আমাদের দিকে তাকাই তো ইচ্ছা হবে না। আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও, আমাদেরকে মাফ করতে তোমার মনে চাইবে না গো আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা জীবনে এত বেশি পরিমাণ গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন, আমাদের গুনাহ এত বেশি পরিমাণ হয়ে গেছে। আল্লাহ তাআলা, আমাদের গুনাহগুলো এত বেশি, কিন্তু আমাদের গুনার চাইতে তোমার রহমত বেশি। রব্বুল আলামিন, আমাদের সবার গুনাহগুলো যদি এক জায়গায় করা হয়, তোমার রহমত তার চাইতে কোটি কোটি গুণে বেশি। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান নামের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি বড় ভালোবেসে অতি আদর করে তুমি আমাদেরকে বানিয়েছো। আমাদের জন্যই কুল কায়নাত এত সুন্দর করে সাজিয়েছো। আল্লাহ, আমাদেরকে তুমি কোরআন দিয়েছো, তোমার নবী দিয়েছো। আমাদেরকে চাইলে তুমি অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতে। আমাদেরকে চাইলে তুমি মূসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতে, ঈসার উম্মত বানাইতে পারতে, তা বানাও নাই। আল্লাহ, যেখানে নবীরা দরখাস্ত করেছে তোমার নবীর উম্মত হওয়ার জন্য, আমরা কোনোদিন দরখাস্ত করা লাগে নাই, তুমি আমাদেরকে উম্মত বানিয়ে দিয়েছো। আল্লাহ, তোমার বন্ধু যাকে তুমি হাবিব বানিয়েছো, রব্বুল আলামিন, যার মর্যাদা তুমি বাড়িয়ে দিয়েছো। আল্লাহ তাআলা, যার সম্পর্কে চরিত্রের সার্টিফিকেট তুমি নিজে দিয়েছো। আল্লাহ, নবীর এত মর্যাদা, কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে তুমি 120টা কাতার বানাবা। ওই 120টা কাতারের মধ্যে তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে নিয়ে হবে 80 কাতার। 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা এত শান এত মান, তোমার নবীর উম্মতদেরকে জান্নাত না দিয়া অন্য কোন নবীদেরকেও তুমি জান্নাত দিবা না। রব্বুল আলামিন এত মর্যাদা, তোমার নবীকে তুমি বড় ভালোবাসো, মহব্বত করো, তার নাম রেখেছো তুমি হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা তোমার হাবিবের উম্মত হয়ে আমাদেরকে যদি জাহান্নামে ফেলায়া দাও, তোমার হাবিব কষ্ট পাবে। আল্লাহ তাআলা তোমার হাবিবের মর্যাদা কমে যাবে। মালিক মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা এত বড় বড় গুনাহ করেছি, আমাদের গুনার কথা যদি আমাদের সন্তানেরা জানতো, বাবা হিসাবে পরিচয় দিত না। আমাদের গুনাহগুলোর কথা যদি আমাদের স্ত্রীরা জানতো, আমাদের স্ত্রীরা স্বামী বলে পরিচয় দিত না। আমাদের গুনার কথা যদি আমাদের বাবা মা জানতো, সন্তান হিসাবে পরিচয় দিত না। আল্লাহ তাআলা আমাদের গুনার কথা যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে তাড়িয়ে দিত। মালিক, কিন্তু তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোর কথা জানো, কিন্তু একদিনও রাগ করে আমাদের খাবার বন্ধ করে দাও নাই। একবারের জন্য গুসা হয় আমাদেরকে কোনো বিপদে তুমি ফেলাও না। আল্লাহ, তুমি তো চাইলে আমাদের হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখতে পারতে, আর রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিতে পারতে, কিন্তু তুমি দাদা নাই। আল্লাহ, যেহেতু মোহাব্বত করে ভালোবেসে কোনো বিপদ দেও নাই, গুনাহগুলোর কথা জানার পরেও আল্লাহ, এবার গভীর রজনীতে তোমার দরবারে হাত পেতে বলছি, আমাদের সেই গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মুনাজাতের পূর্বে অনেকে হাত উঠিয়েছেন, যাদের জনম দুঃখিনী মা, এ পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ, অনেকে হাত উঠাইছেন যাদের বাবা নাই। রব্বুল আলামিন, অনেকে হাত উঠিয়েছেন যাদের মাও নাই, বাবাও নাই। আল্লাহ তাআলা, যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, একটু মায়ার নজর দিয়ে তাকিয়ে দেখো, তোমার ওই গোলামদের চোখে পানি চলে এসেছে। আল্লাহ, আজকে বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে যে সমস্ত সন্তানের চোখে পানি চলে এসেছে, গো আল্লাহ, এই চোখের পানির বদৌলতে বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, রাতের বেলা বিছানার মধ্যে শুইয়ে দিয়েছেন, কিছুক্ষণ পরে সেই বিছানা ভিজিয়ে ফেলেছিলাম। মা আবার জায়গা পরিবর্তন করে আর একটা শুকনা জায়গায় আমাদেরকে শুইয়ে দিয়েছেন, আবার কিছুক্ষণ পরে সেখানেও পেশাব করে ভিজিয়ে দিয়েছি। গভীর রজনীতে অর্ধেক রাত হয়ে যাওয়ার পরে তাকে দেখা গেছে বিছানায় এমন কোনো জায়গা নাই যেখানে পেশাব করা হয় নাই। আল্লাহ, মা এখন আমাদের জন্য শুকনা জায়গা পায় না, মা আমাদের পেশাবওয়ালা জায়গার মধ্যে শুইয়া মায়ের শুকনা বুকটা আমাদের রাতের বিছানা বানায় দিয়েছিল। আল্লাহ তাআলা, যেই মায়ের বুকের মধ্যে রাতটা কাটাইলা, আজকে সেই মায়ের শরীরটা তোমার কবরের পোকামাকড় খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা, তোমার কবরের নিষ্ঠুর মাটি সেই মায়ের শুকনো শরীরটা খেয়ে ফেলেছে। কবরের মাটিগুলো সরাইলে মায়ের একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে।
আল্লাহ বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। প্রচন্ড গরমের মধ্যে বাবা খেতে খামার থেকে দুপুরবেলা কাজ করে বাড়িতে ফিরে এসেছে। দুপুরবেলা কাজ করে যখন বাড়িতে আসছেন, পানির পিপাসায় কলিজাটা ছটফট করতেছে। অমনি আমাদের বাবা এক গ্লাস পানি হাতে নিলেন পান করবার জন্য। মুখের কাছাকাছি গ্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে দূর থেকে কাদা মাখা অবস্থায় বাবাকে দেখে বাবা বাবা বলে ডাক দিয়েছিলাম। আমাদের বাবা ডাকটা শুনিয়া ওই পানের গ্লাসটার মুখে না নিয়ে তাড়াতাড়ি দৌড়াইয়া আমাদেরকে কোলে নিছে। আমাদেরকে কোলে লইয়া আমাদের বাবা গালে চুমু খাইছে, ও বাবা গালে চুমু খাইছে। আমাদের গালে চুমু খাইতে খাইতে বাবা এক সময় পিপাসার কথা ভুলে গেছে। আজকে সেই বাবা কবরের মধ্যে চলে গেছে। যেই সুন্দর দুটো ঠোঁট দ্বারা আমাদের গালে চুমু খাইতে, তোমার কবরের নিষ্ঠুর পোকামাকড় গুলো বাবা সেই ঠোঁট গুলো তিল তিল করে খেয়ে ফেলেছে। আল্লাহ, তোমার নবী তো বলেছেন সন্তান বাবা মার জন্য দোয়া করলে তুমি ফিরাবে না। আয় রব্বুল আলামিন, আমরা সবাই আমাদের বাবা মায়ের জন্য দোয়া করতেছি। মেহেরবানি করে আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। মালিক, এখনো গভীর রজনীতে বাড়িতে যাই। রব্বুল আলামিন, গতকালকে রাত্র 2টা বাজে বাসায় ঢুকতেছিলাম। আল্লাহ, কলিং বেল টিপ দেওয়ার আগে নাই মা তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছে। রব্বুল আলামিন, একদিন রাতে মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা রাতের বেলা এত রাতে আমি আসি, তুমি তাড়াতাড়ি কেমনে দরজা খুলো? মা আমার ডেকে বলে, সন্তান যদি দেখতে চাও আমার রুমে চলে আসো। মায়ের রুমে যাইয়া দেখি জানালার পাশে মা যায় নামাজ নিচে দাঁড়ায় আছে। মা ডেকে বলে, সন্তান বাইরে থাকো যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো। গাড়ির লাইটের আলোটা যতক্ষণ পর্যন্ত আমার জানালায় না আসে, আমি মারা গভীর রজনীতে বিছানায় পিঠ লাগাই না। জননী নাইরে যা জগতে, তাহার দুঃখ কে আল্লাহ, আমার মা কতদিন ধরে অসুস্থ। রব্বুল আলামিন, তুমি মাকে সুস্থ বানায় দাও। আল্লাহ, আমাদের মধ্যে যদি কারো হাত তোমার বেশি পছন্দ হয়, কারো দোয়া যদি তোমার কাছে ভালো লাগে, তার দোয়ার বদৌলতে আমার মাকে তুমি সুস্থ বানায় দাও। আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। সুস্থতার সাথে নেক হায়াত তুমি দারাজ করে দাও। আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমার ডান পাশে বসা জনাব খলিল ভাই, রব্বুল আলামিন তাকে তুমি তোমার দ্বীনের জন্য মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মাহফিলের কমিটিতে যারা ছিলেন আছেন, রব্বুল আলামিন যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস করে মুঈন ভাই বড় মোহাব্বত করে বারবার ফোন করে খবর নেয়,
আয় রব্বুল আলামিন তুমি তোমার এই গোলামকে কবুল ও মঞ্জুর করে নাও। বিদেশের বাড়িতে আছে রব্বুল আলামিন, যত রকম বালা মুসিবত আসবে আল্লাহ, সব বালা মুসিবত গুলো তুমি তার থেকে দূর করে দাও। আমরা সবাই মিলে দোয়া করতেছি, আল্লাহ তোমার কুদরতি হাতের মুঠোয় সুপর্দ করে দিলাম, মেহেরবানি করে তুমি তাকে জিম্মাদার হয়ে গ্রহণ করে নাও। আল্লাহ তাআলা তিনি সহ আরো যারা আছেন, বাদল ভাই রব্বুল আলামিন, আরো যারা প্রবাসী আছেন সকল প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। প্রবাসী ভাইয়েরা আপনজনদেরকে ছেড়ে দেশের বাইরে চলে গেছে আল্লাহ, সবাই আপনজনকে ছেড়ে চলে গেলেও তুমি তো তাদের সবচেয়ে বেশি আপন রব্বুল আলামিন। এই আপনদেরকে ছেড়ে গেলেও তুমি তোমার আপনত্ব সরায়া নিও না রব্বুল আলামিন, তুমি তাদের আরো বেশি আপন হয়ে যাও আল্লাহ তাআলা। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ সহি সালামতের সময় মতো আবার বাড়িতে ফিরে আসতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। অনেকেই দোয়া চেয়েছেন, যে যেই দোয়া চেয়েছেন আল্লাহ সকলের সকল দোয়াগুলো তুমি কবুল করে নাও, মনের আরজিগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা। মনের ব্যথাগুলো তুমি দূর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ বানায়া দাও, যারা পেরেশানিতে আছে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের সকল নেক হাজাত ও চাহাত তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। অভাবীদের অভাব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। যারা চাকরি বাকরি করছে চাকরি বাকরির মধ্যে তুমি তারাক্কি উন্নতি দান করে দাও আল্লাহ। আমাদের সকল নেক হাজাত ও চাহাত তুমি পূরণ করে দাও। যে দোয়াগুলো করলাম কবুল করে নাও, যে দোয়াগুলো করলাম মনের মধ্যে আছে জবানে আসতেছে না সেগুলো তুমি কবুল করে নাও। যে দোয়াগুলো ভবিষ্যতে করবো আল্লাহ আগাম তুমি কবুল করে নাও। اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا أنت ولينا فاغفر لنا توفنا مسلمين وألحقنا بالصالحين। সবাই আমার সাথে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.